الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام معزز حاضرين আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম আল্লাহ পাক আমাদের সকলকে নসিব ফরমান। আজকে অত্র মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুমের মাহফিলের জন্য ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী, দায়িত্বশীল ব্যক্তিবর্গরা সকলেই নিজ নিজ সাধ্যমতো আমাদের প্রস্তুতি সম্পন্ন করার পর প্যান্ডেল নিজ জায়গায় আছে, মাহফিল হচ্ছে মসজিদে। ঠিক এমনি ভাবে জীবনের পাটে পাটে আমাদের প্রস্তুতি থাকে একরকম, আল্লাহ পাকের ফয়সালা থাকে ভিন্ন রকম। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে ইসলামের ফয়সালা এবং আমাদের উপর ঈমানি কর্তব্য হলো রেজা বিল কাজা, আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা, খুশি থাকা। এখানে দুইটা বিষয়, একটা হলো মাহফিলটা তার প্রস্তুতকৃত প্যান্ডেলে হলো না, এটার উপরে খুশি না থাকা, এটার উপরে খুশি না, এটা তো আমাদের একটা কষ্টের বিষয়। আবার এটারই আরেকটা পার্ট আছে যে আল্লাহ পাকের ফয়সালা, এটা বুঝার জন্য কারো যদি সন্তানের মৃত্যু হয়, এতে তার পিতা কি খুশি হন না কষ্ট পান? এই কষ্ট কি আল্লাহর উপর পাইতে পারবে? সন্তান হারানোর কষ্ট, এটা পাওয়া, এটা সন্তানের অধিকার, এটা বাবার প্রাপ্য যে আমার কলিজার টুকরা সন্তানের ইন্তেকাল হয়ে গেল। একদিকে মনে কষ্ট, আরেকদিকে আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ আপনার ফয়সালার উপর আমার কোনো কথা নাই। এই দুইটা জিনিসকে একত্রে করে চলতে থাকা, এটা একটু জটিল, কিন্তু এটা আমাদের কর্তব্য। কোনো বেঈমান যদি জাহান্নামে যায়, আমাদের ভাই, মানব জাতির একজন সদস্য, তিনি জাহান্নামে গেলেন বা জাহান্নামী চরিত্রের উপরে তার দুনিয়া থেকে বিদায় হলো, এতে আমরা খুশি না। কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, বেঈমান জাহান্নামে যাবে, এই ফয়সালায় কি সন্তুষ্ট থাকতে হবে না?
সাধারণত মুসলমানরা মনে করে এবং আমরা জানি যে আমাদের আমলের চেয়ে বড় এক জিনিস, সেটার নাম হলো ইখলাস। আমলের চেয়েও অনেক বড় জিনিস, সেটার নাম কি? ইখলাস। অর্থাৎ কোন আমলকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের খুশির জন্যই করা, একে বলে ইখলাস। প্রত্যেকটা আমলের শুরুতে এইরকম নিয়ত মনে থাকে না যে আমি এখন নামাজ পড়তে যাচ্ছি কেবলমাত্র আল্লাহর জন্য। এইরকম প্রতি নামাজের সময় কি আমাদের মনে থাকে? থাকে না। ওযু করতেছি, নামাজের দিকে রওনা হইলাম, আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য নামাজ পড়তেছি। দান যখন করতেছি, একমাত্র আল্লাহ আপনার খুশির জন্যই দান করতেছি। প্রত্যেকটা আমলে এমনটা মনে থাকে না। ফুকাহায়ে কেরাম বলেন, যদি এমনটা নাও থাকে, তোমার কাছে জিজ্ঞাসা, তুমি কি যখন মসজিদে যাও তোমার মনে কি এমন কিছু আছে, হে আল্লাহ আমি উমুককে দেখানোর জন্য নামাজে যাচ্ছি? আছে? দান যখন করে, হে আল্লাহ আমি মানুষকে দেখানোর জন্য, এই তোমরা কথা বলো কেন? এখনো বলতেছে। কেউ আছেন না এখানে? বড় ছাত্র একজন, যাও তো ওখানে বসো, এদেরকে আলাদা করে দাও, জোট ভেঙে দাও। আল্লাহ, কি বলতেছিলাম? হ্যাঁ, সদকা করার সময়, দান করার সময় কারো মনে কি এমনটা থাকে, আমি এই মানুষগুলো এখানে আছে তাদেরকে খুশি করার জন্য দান করতেছি? এইরকম স্থির নিয়ত কি কারো মনে থাকে? থাকে না। আমি এত কষ্ট করে উজু করলাম, আমি এখন নামাজে যাচ্ছি, এটা আল্লাহর জন্য না, শুধুমাত্র এলাকাবাসীর জন্য নামাজে যাচ্ছি, এরকম কি নিয়ত থাকে? ফুকাহায়ে কেরাম বলেন, দুনিয়ার হারাম এবং নাজায়েজ নিয়ত যদি স্পষ্ট পরিষ্কার ভাষায় না থাকে, সেটাকেও আল্লাহ পাক নিজের জন্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সহজ হইল না? আমল করা চাই আল্লাহর জন্য, সে আমলটা কবুল হবে। অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। যেমন মুসলমান নিয়ম হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, জবাই একটা করে ফেলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার ছাড়া, এটার কি হবে? বললো না, একটা গরু জবাই করে ফেলছে মুসলমান, মুরগি অনেকগুলো জবাই করলো, একটার ক্ষেত্রে ভুলে গেছে আল্লাহু আকবার বলে নাই। এটার মাসআলা, সে যে বলে নাই, তবে কি এই জন্য আমি বলবো না, আমি আল্লাহর নাম বলবো না, কি করবি, এইরকম ভাবে বাদ গেছে না ভুলে বাদ গেছে? ভুলে বাদ গেছে। এমনিতেই বলে নাই, ভুলে গেছে। আল্লাহু আকবার বলে জবাই করলে সেটা যেমন হালাল, মুমিন যদি ভুলে বাদ যায় সেটাকেও ফুকাহায়ে কেরাম বলছেন এটাও হালাল। হ্যাঁ, কাউকে যদি বলে দেওয়া হয় আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, সে বলল আমি বলবো না, মনে আছে, জানা আছে, বলা হয়েছে, তারপরেও যদি ইচ্ছাকৃত বাদ দেয়, ভাই আল্লাহর জন্য নামাজ পড়তে যাচ্ছি আমরা, না আমি আল্লাহর জন্য যাই না, ভাই আল্লাহর জন্য আপনি দান করেন, না আমি আল্লাহর জন্য দান করব না, এগুলো বাদ। কবুল হবে দুই গ্রুপের, যারা আল্লাহর জন্য করে, আমল করে, দান করে, এটাও কবুল। আল্লাহর জন্য করে, এটা মনে গোপন আছে কিন্তু ওপেন নাই, আলোচনায় নাই। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা সবসময় তার মনে আছে, প্রাণী জবাই করতে এই দোয়া পড়তে হয়, এই বেচারা ভুলে বলে নাই। ইসলাম এত সহজ, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান হলো, আমার বান্দা মুখে বলে নাই, অন্তরে আমার নাম আছে, এই জবাই করা প্রাণীটাও আমি তাদের জন্য হালাল করে দিলাম। তাহলে কোন আমলের চেয়ে বড় হইল ইখলাস। আমল বড় না ইখলাস বড়? ইখলাস বড়। ইখলাসের একটা অংশ নিয়তের সঙ্গে যুক্ত। নিয়ত, নিয়ত শব্দের অর্থ নাওয়াতুন থেকে আসছে। নাওয়াত অর্থ বীজ, দানা, আটি। আটি যদি হয় চোষা আমের, গাছ উঠবে কিসের? চোষা আমের। আটি যদি হয় ল্যাংড়া আমের, গাছও কি আম? ল্যাংড়া আম।
নিয়ত যেমন ফল তেমন, অর্থাৎ বীজ যেমন গাছ তেমন ফলও তেমন। নিয়ত যদি হয় আল্লাহর জন্য, নিয়ত যদি হয় আল্লাহ পাকের খুশির জন্য, এই আমলটাকে আল্লাহ পাক সেই মানেই কবুল করেন, সেই মানেই পুরস্কার দান করেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, বড় আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলেন নিয়ত নাওয়াতুন থেকে বীজ যদি ভালো হয় তবে সব জায়গায় ফলন ভালো হয় না, ওই বীজটাকে কাজে লাগানোর পদ্ধতিটাও ভালো হওয়া চাই। যেমন চোষা আমের আটি, ল্যাংড়া আমের আটি, দামি ধনিয়ার দানা, লাল শাকের দানা, একদম দামি, এইটাতে তো কোনো ঝামেলা নাই, এইটা তো ফ্রেশ। কিন্তু আমি আপনি সেটাকে ছিটায় দিলাম পাকার উপরে, ছাদের উপরে, পাথরের উপরে, হবে? আর আমি বলতে থাকলাম আলহামদুলিল্লাহ আমার বীজ খাঁটি, আমার দানা অরিজিনাল। সবাই বলবে দানা অরিজিনাল, পদ্ধতি গলত। দানা অরিজিনাল, পদ্ধতি কি গলত। ঠিক নিয়ত খাঁটি, এটা হইতে পারে। পদ্ধতি যদি খাঁটি না হয় তাহলে নিয়ত খাঁটি হওয়া সত্ত্বেও ক্যান্সেল। পদ্ধতিটা কি? আমি আল্লাহর জন্য কোন একটা আমল করব, এইটুকুনি যথেষ্ট না। হাকিমুল উম্মতের মতো এত বড় বিজ্ঞ আলেম আমাদেরকে হেল্প করলেন, সহযোগিতা করলেন। তুমি যে এই আল্লাহর জন্য আমলটা করবা, এইটার পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পদ্ধতির সঙ্গে মিলে কি না। যদি মিলে, বীজও ভালো, পদ্ধতিও ভালো, তাহলে কাজ হবে। যেমন কেউ যদি আসরের নামাজের পর মাগরিবের আগে আল্লাহর খুশির জন্য, কেবলই আল্লাহর জন্য নফল নামাজ আদায় করে, সওয়াব হবে না গুনাহ হবে? ভাই নামাজ পড়লে গুনাহ হবে? আশ্চর্য কথা। আমি তো আল্লাহর জন্য পড়ছি, নিয়ত তো খাঁটি, কোনো উদ্দেশ্য নাই পৃথিবীর, শুধুই আল্লাহর জন্য আমি নামাজ পড়লাম। নফল নামাজ পড়লে সওয়াব হয়, আর আমার নিয়ত আল্লাহর খুশি, গুনাহ হবে কেন? নিয়ত ভালো, পদ্ধতি খারাপ। কি পদ্ধতি? যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল পড়তে নিষেধ করছেন, সুতরাং নিয়ত ভালো হইলেই কাজ হবে না, এখানে পদ্ধতিতে মাইর খেয়ে গেছে। আরেকজনের পদ্ধতি ভালো, নিয়ত ভালো না, তাও মাইর খাবে। জমিন খুব উর্বর, সার দেওয়া, মৌসুমও ঠিক আছে, খুব ঠিক আছে, কিন্তু যে বীজ ছিটাইছে, বীজগুলো চিটা, সব নষ্ট, তাও হবে না। নিয়ত খাঁটি লাগবে, পদ্ধতিও কি লাগবে? খাঁটি লাগবে। নিয়তটা তো আমরা বুঝি, কোনো একটা কিছুকে খাঁটি আল্লাহর জন্য করা, এটা তো বুঝি, কিন্তু পদ্ধতিটা এটা ব্যাপক। কোন জায়গায়, কখন, কতটুকুন, কিভাবে, নবীজির তরিকা, এটা আল্লাহ পাক ওলামায়ে কেরামের মাধ্যমে পৃথিবীতে প্রচারের ব্যবস্থা করছেন। তাহলে আমাদের আমল করলেই হবে না, নিয়ত লাগবে। কোন কোন মসজিদে জুতা চোর আসে না? জুতা চোরেরা কি শুধু আমরা যখন এই জামাতে নামাজ পড়ি ওই সময় জুতা চুরি করে? না তো। ওই সময় জুতা চুরি করলে সে যদি জুতা নিয়ে বের হয়ে যায়, ওই সময় কোনো মুসল্লি ঢুকতেছে না মসজিদে? হ্যাঁ, এ তো জুতা চোর। এই যে জুতা নিয়ে যায়, তারা তখন যায় না। বিভিন্ন জায়গায় আমরা লোক লাগায় খবর নিয়ে দেখলাম, কখন দেয় যে সালাম ফিরানোর পর যদি সুযোগ পায় মধ্যখানে, না হইলে দেখে স্যান্ডেলটা কার, অমুকের, আচ্ছা সালাম ফিরাইছে, এইবার উনি সুন্নতে দাঁড়াইলেন। 2-4 জন মুসল্লি বের হওয়া শুরু হয়েছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পর থেকেই তো বের হওয়া শুরু হয়। কেউ সুন্নত পড়ে বের হয়, কেউ না পড়ে বের হয়, এটা আর দূষণীয় না, এখন বের হওয়ার টাইম। চোর সাহেবও সুন্দর মতন আরেকজনের স্যান্ডেল হাতি নেয়, মুসল্লি সেজে এখন বের হয়ে যায়। তাকে এখন আর বলার কেউ কিছু নাই, জামাত শেষ। তার মানে জামাতের সঙ্গে উনিও তো নামাজ পড়ছে না? একদম সুন্নত তরিকা নামাজ পড়ছে, সওয়াব হবে? কি বলেন? সওয়াব হবে না। কেন হবে না? যে ভাই নিয়ত ভালো না। যতই নামাজ পড়ুক, যতই সুন্দর করে পড়ুক, যত বড় মসজিদে পড়ুক, এমন কি বাইতুল্লাহ শরীফেও যদি পড়ে,
মসজিদে আকসায়ও যদি পড়ে, হরম শরীফেও পড়ে, নামাজ হবে না। কেন হবে না? নিয়ত ভালো না। তো আমল করার জন্য সে আমলটার জন্য নিয়ত থাকা চাই সহি, এবং আমলের পদ্ধতিও থাকা চাই কি সহি। ঠিক দুপুরে নামাজ পড়তেছে একজন, সূর্য যখন মাথার উপরে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। নাপাক জায়গায় নামাজ পড়লে গুনাহ হবে। একজন পেশাব করতেছে, আরেকজনের পিছন দিক থেকে এসে সালাম দিলে সুন্নতের সওয়াব হবে না গুনাহ হবে? কেন ভাই? সালাম দিলে তো সওয়াব হয় না? সালাম দিলে সওয়াব হয়, সব জায়গায় না। একজন ব্যক্তি বোঝা বহন করতেছেন, তাকে সালাম দিলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। একজন লোক কঠিন ভাবে ব্যান্ডেজ করা, অসুস্থ, এই বেচারিকে আপনি সালাম দিয়ে দিলেন, রোগে আক্রান্ত, তার মুখে কথা আসে না, যে ভাই সবর করেন, পরিবেশ পরিস্থিতি দেখেন। ঠিক এমনি ভাবে সর্বক্ষেত্রে কোন জায়গাটায় কখন কিভাবে আমল করলে বোঝা যাবে, আল্লাহ পাক এটা কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদের জন্য বিস্তারিত আলোচনা রেখে দিয়েছেন। তাহলে আমল, এটা আমরা জানি বড় জিনিস। এই আমলটাকে খাঁটি শুদ্ধ বিশুদ্ধ করার জন্য লাগবে কি? নিয়ত এবং কি পদ্ধতি। নামাজ পড়লেই হবে না। একজনে 40 বছর নামাজ পড়ে, কম বেশ আরো বেশি পড়ে, কিন্তু তার আত্তাহিয়াতু মুখস্থ হয় নাই, তার এখনো সূরা ফাতিহা হয় নাই, তিনি এখনো দোয়ায়ে কুনুত পারেন না, তাহলে তার নামাজটা দেখতে দেখা যায় নামাজ, আসলে ওটা নামাজ না। কি অর্থ? রাস্তায় অনেক গাড়ি দাঁড়ানো থাকে, খোঁজ নিয়ে জানা যাবে ভিতরে কিছু নাই, ইঞ্জিন ফিঞ্জিন নাই। এটা কি গাড়ি? এটা গাড়ির একটা বডি, এটা গাড়ি না, এই গাড়িটা চলবে না। বাচ্চাদের খেলনা দেখা যায় গাড়ি, খেলনা দেখা যায় পিস্তল, একদম সবকিছু, ভিতরে জিনিস নাই। উপরের এই বডিটা দিয়ে এটা গাড়ি হবে না, এটা খেলনা বন্দুক কিংবা পিস্তল হবে না। ঠিক সোজা হয়ে দাঁড়াইলো, টুপি পায়জামা পাঞ্জাবি আছে, উকু করলো, সেজদা করলো, বডির ডিজাইন গুলো ঠিক আছে। নামাজ কি কতগুলো বডির ডিজাইনের নাম? কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হয়, তারপরে উপর হইতে হয়, তারপরে এরকম আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হয়। হ্যাঁ, এটা নামাজের একটা অংশ। পাশাপাশি আমার মুখেও কিছু বলতে হবে। দাঁড়ায় থাকা অবস্থায় বডি এভাবে থাকবে, মুখে এই শব্দগুলো চালু থাকবে। ঠিক রুকুতে গিয়ে বডিটা এমন থাকবে, মুখে আমি সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে থাকবো। সেজদায় গিয়ে এইরকম ভাবে হাত, নাক, কপাল আমার ইত্যাদি ইত্যাদি সুবহানা রাব্বিয়াল আলা বলতে থাকবো। মুখের কিছু কাজ, দেহের কিছু কাজ, এই দুইটাই শেষ না, সাথে সাথে অন্তরের নিয়ত। আমি এই নামাজে আসলাম জুতা চুরির জন্য নাকি আল্লাহর জন্য? যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম আমলের চেয়ে বড় জিনিসের নাম হলো ইখলাস। ইখলাস সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহর জন্য আমল করাকে ইখলাস বলে। সেটা যদি মনে নাও থাকে, অন্য কিছু যদি স্পষ্ট সরাসরি নিয়ত না থাকে যে আমি মানুষের জন্য, পৃথিবীর জন্য, দুনিয়ার জন্য, অমুককে দেখানোর জন্য, এমন কোনো নিয়ত ছিল না, এটাও ইখলাসের অন্তর্ভুক্ত হবে। যেমন নামাজ খুশুর সঙ্গে আদায় করা, একাগ্রতার সঙ্গে আল্লাহ পাকের ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করা, এটা তো অনেক বড় আমল। আরেক বেচারা দেখলো যে আমি এত কিছু খেয়াল করতে গেলে আমার সবই যায়, এই বেচারা আল্লাহু আকবার বলে দাঁড়াইলো, এবার তার খেয়াল মনে মনে সে এখন ভাবতেছে আমি এখন দাঁড়ানো আছি, আমার এখন পড়তে হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, এটা শেষ, আমার এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, এটা শেষ, আমি এখন ফাতিহা পড়বো, এই তো ফাতিহার একটা আয়াত হইলো, এই তো ওয়ালাদ-দাল্লিন শেষ হইলো, এখন আমি চুপে চুপে আমিন বলবো, তারপরে কোন সূরাটা পড়বো, আচ্ছা ওয়াদ-দুহা পড়ি, আচ্ছা জিলজাল পড়ি, আচ্ছা আলাম তারা পড়ি। এই যে আরেকটা সূরা নির্ধারণ করলো মনে মনে, এই নিয়ে ব্যস্ত। এই তো আমার সূরা শেষ হইলো, সামনে সূরাটা শেষ হলে আমি রুকু করব, আচ্ছা আমি রুকুতে গেলাম, আমার হাঁটুটা এইভাবে ধরতে হবে, আমার পিঠ কোমর মাথা এইভাবে রাখতে হবে, 3 বার 5 বার 7 বার, এই যে 3 5 7 এটা বিনা গোনায় হবে, গুনতে হবে না মনে মনে। আঙ্গুল দিয়ে তসবিহ দিয়ে তো গোনা যাবে না, মনে মনে তো একটা ব্রেনে তো একটা হিসাব রাখা লাগবে। এই তো 2 হইলো, এই তো 3, তবে কি আমি আরো 2 বার পড়বো? চলো পড়ি, 5 বারই পড়ি।
মনে মনে একটা হিসাব নিকাশ করে সুবহান রাব্বিয়াল আযীম 5 বার 7 বার 3 বার যাই পড়লো, চলো আমি এখন উঠলাম। অর্থাৎ নামাজের যেই কাজগুলো কর্তব্যগুলো আমরা আদায় করতেছিলাম, নামাজ নিয়েই ব্যস্ত ছিলাম। আল্লাহ দেখতেছেন, আল্লাহকে আমি দেখানোর জন্য নামাজ পড়ছি, আল্লাহ আমার সামনে আছেন, এত উচ্চতরের ধারণা বেচারা করতে পারে নাই। নামাজের মধ্যে নামাজ নিয়েই থাকছে, এই তো আমার নামাজ, এই তো আমার রুকু, এই তো সেজদা, এই তো কেরাত, এই মধ্যেই নামাজ শেষ হইল। ফুকাহায়ে কেরাম বলছেন খুশু খুজুর নামাজের মর্তবা আল্লাহ তাকেও দান করে দিবেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী তিনি বলেন, কোন ব্যক্তি নামাজে দাঁড়াইলেন, এর মধ্যেই তার অন্যান্য খেয়াল আসতে লাগলো, তিনি সেটাকে দূর করতে থাকলেন। কেমনে? বৈধ কোনো চিন্তা নিয়ে, না আমার আল্লাহ দেখতেছেন, না আমি এখন নামাজ পড়তেছি, চলো আমি এখন ফাতিহা পড়বো, আচ্ছা অন্য খেয়াল চলে আসছে এটা বাদ, আমি এখন কুল হু আল্লাহ পড়বো, আবার একটু পরে খেয়ালটা চলে আসছে, আরে ঝামেলা, কুল হু আল্লাহ শেষ হইতে না হইতে ঘরের, বাড়ির, দোকানের, দেশের ইত্যাদি খেয়াল, এই যে একটা যন্ত্রণা, পুরাটা নামাজই তার এভাবে যন্ত্রণায় কাটলো। একাগ্রতার সঙ্গে তিনি পড়তে পারলেন না, অনিচ্ছাকৃত তার মনের মধ্যে অনেকগুলো খেয়াল আসলো। রমজান মাসে দুপুরের পরে আমাদের মনে অনিচ্ছাকৃত কিছু খাওয়ার কথা, পান করার কথা মনে আসে না? আসে না? আসে? আপনাদেরও আসে, আমারও আসে। মনটা অটোমেটিকলি কেবল খাবারের দিকে চলে যায়, কিছু খাইতে মন চায়, ভিতর থেকে কেবল একটা তৃষ্ণা, একটা ক্ষুধা বিরক্ত করতে থাকে। কিন্তু কেউ যদি 1000 বার মনে আসলো কিন্তু সে খাইলো না, পান করলো না, তার রোজা হবে না? হবে না? রোজার জন্য কি এরকম শর্ত? আল্লাহর জন্য রোজা রাখবেন, মনে কোনো কথা আসতে পারবে না খাওয়ার কথা। এটা কি আমাদের শক্তির অধীন? ভাই মন কি আসে না আসে তা আমরা জানি না। আমি খাই নাই, খাবো না, এটা আমার সিদ্ধান্ত, কিন্তু মনের মধ্যে উকি মারে, ওখানে তো আমি হাত দিতে পারি না, ওখানে তো আমার দখল নাই, আমার ক্ষমতা পাওয়ার এতটা নাই যে আমি মনে কিছু আসবে না এটা আমি বন্ধ করতে পারবো, আমি পারি না। 1000 বারও যদি আসে খাওয়ার কথা, বান্দা যদি না খায় তার রোজা হয়ে যাবে। ঠিক নামাজের মধ্যে ইচ্ছাকৃত কোনো খেয়াল করবে না, দাঁড়ায় দাঁড়ায় হিসাব নিকাশ, ইচ্ছাকৃত জানে আমি নামাজে, তারপরেও তার নামাজ বাদ। কিন্তু আরেক বেচারা নামাজ নিয়েই ব্যস্ত, অনিচ্ছাকৃত নামাজের মধ্যে তার বিভিন্ন প্রকারের আজে বাজে খেয়াল বা দুনিয়াবি কথা আসলো, সেটাকে তিনি আবার দূর করলেন, নামাজে আবার মশগুল হইলেন, আবার দূর করলেন, আবার মশগুল হইলেন, এই নিয়েই তার নামাজ শেষ হইল। এত বড় বুজুর্গ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক পূর্ণ নামাজের সওয়াব তো দিবেন, নামাজের মধ্যে যে নফসের সঙ্গে, শয়তানের সঙ্গে যুদ্ধ করছেন, এর জন্য আল্লাহ পাক তাকে আলাদা সওয়াব দান করবেন। আশ্চর্য কথা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। ওনারা যদি না হইতো আমাদের কি হইতো? কেন? তিনি ব্যাখ্যা করলেন, তোমার বাড়িতে মেহমানদের দাওয়াত, মেহমান আসলেন, সব মেহমান বড় সুন্দর পরিপাটি, সোফায় বসতেছে, ওয়েটিং রুমে বসতেছে, তাদের জন্য স্যুপ, শরবত ইত্যাদি ইত্যাদি প্রাথমিক মেহমানদারি চলছে। আরেকজন মেহমান আসলেন, রক্তাক্ত মাথা থেকে পা পর্যন্ত। কি ব্যাপার বন্ধু, দোস্ত? বললেন, আমি আপনার বাড়িতে আসবো শুনে আপনার আমার দুশ্মন, সে আমার উপর অ্যাটাক করছে, হামলা করছে। তারপরে আমি কষ্টে মষ্টে ছুটে আসছি, সামনে আবার হামলা করছে, তারপরে আবার হামলা করছে। আপনার বাড়িতে আমি সুখে আসতে পারি নাই, অনেক কষ্টে এই রাস্তার শেষ পর্যন্ত আসছি। সে কি ফেরত গেছে না আসছে? কষ্ট করে আসছে। অন্যদের মতো ইস্তেরি জামা না রক্তাক্ত জামা? রক্তাক্ত জামা, ব্যথিত চেহারা। তাহলে অন্য 10 জন মেহমানদেরকে আমি আপনি যেরকম চেয়ারের মধ্যে বসাইলাম, বললাম ঠিক আছে বসুন প্লিজ, এই মেহমানকে এইভাবে বলবো? আচ্ছা কষ্ট করে আসছেন, গায়ে অনেক রক্ত, এদিক থেকে কাটাকুটা, ঠিক আছে বসেন, এইটুকুন না, অতিরিক্ত ব্যবস্থা, অতিরিক্ত ব্যবস্থা। তার জন্য কি অন্য মেহমানদের মতন খাবার দাবার থাকবে না?
সেটা তো থাকবেই, তার আগেই তার জন্য অতিরিক্ত ব্যবস্থা, তার জন্য আন্তরিকতা। আহা, আপনি আমার বাড়িতে আসতে গিয়ে আপনি ক্ষত বিক্ষত হলেন, এই চিকিৎসক কোথায়, ডাক্তার কোথায়, অমুক কোথায়, তার জন্য আপনার হৃদ্যতা, আন্তরিকতা, টান অনেক বেশি। হাকিমুল উম্মত থানবী বলেন, বান্দা একজনে নামাজ শুরু করছে, একদম শেষ পর্যন্ত গেছে, মোটামুটি নফস শয়তানের সঙ্গে যুদ্ধ করা লাগে নাই, তিনি নামাজের সওয়াব পাবেন। আরেকজন নামাজের শেষ পর্যন্ত পৌঁছতে অনেক দুশ্মনের মোকাবেলা করা লাগছে, এই ব্যক্তি নামাজের সওয়াব পাবেন, দুশ্মনের সঙ্গে যুদ্ধ করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বলেন ভাইরা, ইসলাম কি কঠিন না সহজ? সহজ। নবীজি বলছেন, আদ-দীনু ইউসরুন, আমার ইসলাম পুরাটা সহজ, পুরাটা সহজ। আমলের চেয়ে বড় ইখলাস, ইখলাসের চেয়ে বড় একটা জিনিস রেজা বিল কাজা। আমরা সবাই উচ্চারণ করি রেজা বিল কাজা, সবাই বলেন রেজা বিল কাজা, অর্থাৎ আল্লাহ পাকের ফয়সালায় সন্তুষ্ট থাকা। আল্লাহ পাকের ফয়সালা, আমার কিছু নেই। আজকের বৃষ্টিটা কি সরকারিভাবে হচ্ছে তো? কেমন না? এই বৃষ্টিটা সরকারি না, বিরোধী দলের, আল্লাহ পাকের পক্ষ থেকে। কি বড় মুশকিল! আল্লাহ আপনি বৃষ্টি দিচ্ছেন আপনার ফয়সালায়, আমরা কি অসন্তুষ্ট না খুশি? মাহফিলটা যে প্যান্ডেলে হইল না, আমরা খুশি না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। কি একটা মুশকিল! কারণ একটা ছোট্ট ফুটফুটে ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই খবর শুনলে আমরা কি খুশি না ব্যথিত? ব্যথিত। আল্লাহ পাক যে এই ছেলেটাকে মৃত্যু দিলেন এই মুহূর্তে, এই জন্য আল্লাহ পাকের ফয়সালার উপরে ব্যথিত না খুশি? খুশি। বহুত মুশকিল। আল্লাহ আপনার ফয়সালায় কোনো কথা নাই, আপনার ফয়সালায় খুশি, কিন্তু এই যে গেল। হাদিস শরীফ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বা জান, ওনার পিতা আযার ওনাকে জাহান্নামে ফেলবে কিয়ামতের দিন। কিভাবে? সকল মানুষের সামনে, এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ওনার পিতা আযারকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতে কি হযরত ইব্রাহিম খুশি থাকবেন? কষ্ট পাবেন না? এই জন্য কি আল্লাহ পাকের এই ফয়সালায় ওনার কোনো ওজর অভিযোগ আছে? না, আল্লাহ আপনার ফয়সালায় আমার কোনো কথা নাই, আমি সন্তুষ্ট, কিন্তু আমার আব্বা যে জাহান্নামে যাচ্ছে, মনে তো বড় কষ্ট। নবীজির চাচা খাজা আবু তালেব একই অবস্থা। আহা, চাচা জাহান্নামে যাবে, নবীজির মনে কষ্ট, কিন্তু আল্লাহ পাকের ফয়সালায় খুশি। ঠিক এইরকম আমাদের জীবনে অনেক কিছু ঘটবে, চাইলাম একটা, হইল আরেকটা, তো যা হয়ে যাক, আল্লাহ পাকের ফয়সালায় খুশি, আল্লাহ আপনার খুশি। কাফের মুশরিকদের ছোট্ট নাবালিগ শিশু যারা ছোট অবস্থায় ইন্তেকাল হয়, এরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই নিয়ে হাদিসের বিশদ আলোচনা। কেউ বলে জান্নাতে যাবে, আলোচনা জান্নাতে যাবে, তো এরা তো মা বাবার সঙ্গে উলুলি দিছে, শিরিক করছে। আরে ভাই, যাই করুক, এদের তো ফাইল খোলে নাই, নাবালেগ ছিল তো। ভাই, জান্নাতে যাওয়ার জন্য তো ঈমান দরকার, ঈমান তো ছিল না। এখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য তো কুফরি দরকার, কুফরিও তো নাই। কারণ ঈমানের এবং কুফুরের যথাযথ বয়স তাদের হয় নাই, ছোট্ট অবস্থায় তাদের ইন্তেকাল হয়ে গেছে। অনেক আলোচনা, বিশাল ব্যাখ্যার ব্যাপার। একটা ব্যাখ্যা আছে, এই ছোট্ট বাবুদেরকে আল্লাহ পাক কিয়ামতে ডাকবেন, ডেকে বলবেন, তোমাদের তো অপ্রাপ্ত বয়সে মৃত্যু হয়ে গেছে, তোমরা বড় হইলে তো তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গেই সেই ধর্মের অনুসারী তোমরা হইতে, সুতরাং তোমাদের পিতা মাতা তো আজকে জাহান্নাম, তোমরাও তোমাদের পিতা মাতার সঙ্গে জাহান্নামে যাও। ঠিক আছে, সবাই যাও। এই ছোট্ট শিশুগুলো দৌড় আরম্ভ করবে, আল্লাহ পাক ফেরেশতা পাঠাবেন, জিজ্ঞাসা করবেন, তোমরা কোথায় যাও? জাহান্নামে যাই। মানুষ জাহান্নামে এরকম দৌড়ে যায়? জাহান্নামে কেউ দৌড় দিয়ে যায়? তোমরা যেভাবে রওনা হয়েছো, মনে হয় খুশির কোনো ঠিকানায় যাও। তখন এরা বলবে,
আল্লাহ পাকের হুকুম মানতে হয় না? আল্লাহ মহান, আল্লাহ এত বড় না? আল্লাহ পাক হুকুম করলে কি দেরি করা যায়? আমরা আল্লাহ পাকের হুকুম মানতেছি। জান্নাত জাহান্নাম বুঝি না আমরা, আল্লাহ আমাদেরকে যেতে বলছেন সেজন্য আমরা যাচ্ছি। ফেরেশতা এসে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ এরা এই বলে, এরা জান্নাত জাহান্নাম সুখ দুঃখ বুঝি না, এরা বুঝে আল্লাহর হুকুম মানতে হয়, আল্লাহ আমাদেরকে বলছেন যাওয়ার জন্য, এই জন্য আমরা যাচ্ছি। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, দেখলা মা বাবা যেমনই হোক এরা কত ভালো, এদের এই কথার উসিলায় আমি আল্লাহ আজকে তাদেরকে মাফ করে দিলাম। রহমতে হক বাহা নামি জয়াত, বাহা নামি জয়াত। তো আল্লাহ পাকের ফয়সালায় খুশি থাকা। চাইবো অনেক কিছু, সবটা হবে না। গাছে সেরকম ফল হইল না, আল্লাহ চলেন আপনার। একটা গল্প, কোন এক বেচারার একটা ছেলে হয়েছে, একটা বডি দুইটা মাথা, বড় মুশকিল। ডাক্তাররা বলল আলাদা করার কোনো ব্যবস্থা নাই, কারণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একটাই, আবার মাথা দুইটা, দুই পাশে দুই দিক ফেরানো, রুচি আলাদা, কথাবার্তা ভিন্ন, বড় হয়েছে, বয়স হয়েছে একটু। একজনে বলে আমি দিন শিখবো, আরেক অংশ বলে আমি জেনারেল শিখবো। বাবা দোনোজনকেই আলাদা আলাদা পড়ান, বডি একটাই। মৌলভী সাহেবের সাইড মাঝে মাঝে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যেই হালে রাখেন এটাই ভালো। মিস্টার সাহেবের সাইড বলে তুমি যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলো, কোন সুখে বলো? আমাদের মতন দুঃখে তো পৃথিবীর কেউ নাই, কোন সুখে এত আলহামদুলিল্লাহ? বলল ভাইয়া এইটুকুন জানি আল্লাহ যেই হালেই রাখেন এর উপরে খুশি থাকা চাই, কারণ তিনি চাইলে এর চাইতে আরো অনেক বড় বিপদ দিতে পারেন। আজকে হালকা একটু বৃষ্টি হচ্ছে, যদি প্রচন্ড ঝড় হইতো সেই তুলনায় আমরা আরামে আছি না? যদি এলাকা পানিতে ডুবে যেত সেই তুলনায় আরামে আছি না? যদি ভূমিকম্প হয়ে সব তছনছ হয়ে যেত আমরা সেই তুলনায় আরামে আছি না? কত রকমের। মৌলভী সাহেব বলেন আল্লাহ যে হালে রাখেন ভালো, মিস্টার বলে আমি এগুলো বুঝি না, আমার বুঝে আসে না, আমাদের কষ্টের মতন কষ্ট পৃথিবীতে নাই, তুমি মাঝে মাঝে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝাও। বললো ভাই বুঝাইতে পারবো না, এইটুকুন জানি আল্লাহ যে হালে রাখেন ভালো রাখেন। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ ওয়ালার ইন্তেকাল হয়ে গেল। কবর দেওয়া লাগবে না? অপর সাইড তো জিন্দা। ডাক্তার আনা হইল, ডাক্তার সাহেব এই অংশটা কেটে কবর দেওয়ার ব্যবস্থা করেন। বলল কাটলে জেতাটাও মারা যাবে, বড় মুশকিল, কি করব? বলল থাকলে এভাবেই থাকা লাগবে। বিপদ কমছে না বাড়ছে? এতদিন তো ভাই ভাই কথা বলছে, তর্ক বিতর্ক হয়েছে, যুদ্ধ হয়েছে, যাই হয়েছে, এখন তো কবরে দিলে জেতা অংশ সহ কবরে, আর যদি কবর না দেয় লাশ কান্দি নিয়ে এখন থাকা লাগবে। এখন বলে ভাইয়া যে বলতো আলহামদুলিল্লাহ, এখন তো বুঝে আসছে আসলেই তো ভালো ছিলাম, এতদিন বড় সুখী ছিলাম, অনেক আরামে ছিলাম, আজকে কষ্টটা আরো বেশি। এই জন্য শাহ আব্দুল গনি ফুলপুরি তিনি বলছেন বান্দার উপরে যত মুসিবত আসে, এই মুসিবত গুলো কি, এটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে মুসিবতটা যদি বলা হয় বান্দার ক্ষতির জন্য আল্লাহ পাক করছেন, আল্লাহ পাক বলছেন না আমি আমার বান্দার কখনোই কোনো ক্ষতি করি না। তাহলে যদি ধরি আল্লাহ আল্লাহ পাক আর লাভে করছেন, আল্লাহ পাক বলেন আমার লাভও নাই লোকসানও নাই, আল্লাহর লাভও নাই লোকসানও নেই। আর বান্দার ক্ষতি করবেন সেটাও না। আচ্ছা ধরা যাক তাহলে কারোই কোনো লাভ নাই লোকসান নাই, আল্লাহ এমনিই করছেন। আল্লাহ পাক বলেন আমি অনর্থক কাজ আমি করি না, লাভ নাই লোকসান নাই অর্থ নাই, নিরর্থক কাজ আমি করি না। তাহলে আর একটাই ব্যবস্থা থাকে,
তাহলে কি আল্লাহ বান্দার উপকারের জন্য করছেন? রব্বুল আলামিন বলেন, জরুর, অবশ্যই অবশ্যই এই মুসিবত, এই কষ্টটাও আমি আল্লাহ তোমাদের উপকারের জন্যই করলাম। পঙ্গু হসপিটালের ডাক্তাররা হাত কাটে না, পা কাটে না? ডাক্তারে কেউ বলে যে ডাক্তার ক্ষতি করছে, বলে আলহামদুলিল্লাহ স্যার কষ্ট করে কেটে দিচ্ছেন, আসি বাইচা আসি। ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে, চিকিৎসা করে, কত কষ্ট দেয়, যেহেতু সেটার রেজাল্ট ভালো, ভালো কিছুর জন্য এই কষ্ট সয়ে নেই। তাহলে কষ্টটাও এখন ভালো না, আমার কল্যাণেই আমাকে কাটছে, আমার উপকারের জন্যই আমার এত লম্বা অপারেশন করছে। একজন ডাক্তারের প্রতি, অথচ ডাক্তারের চিকিৎসা ভালো হয়, হঠাৎ ভুল হয়ে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ পাক বলেন, আমার অপারেশনে কোনো ভুল নেই। তোমার ডাক্তার যাকে তুমি এত শ্রদ্ধা করো, তোমার ডাক্তার ভুল হয়, আমি আল্লাহর কোনো ভুল নাই। আল্লাহর যে ভুল নাই, আমরা কোন ভাষায় ঘোষণা দেই জানেন? সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে কি বলি? সুবহানাল্লাহ, অর্থ আমাদের আল্লাহর কোনো ভুল নাই। আবার বলে সুবহানাল্লাহ, আমাদের আল্লাহর কোনো আইব নাই। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কোনো কমতি নাই। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কারো কাছে ঠেকানা। সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাদের মতন মানবিক দুর্বলতা সম্পন্ন না। সুবহানাল্লাহ, তো সর্বপ্রকার দোষ ত্রুটি আইব কমতি থেকে পুতু পবিত্র আমার আল্লাহ। এটাকে আমরা ঘোষণা দেই কোন ভাষায়? সুবহানাল্লাহ। তাহলে ক্ষেত্র বিশেষ আল্লাহ তো অপারেশন করেন, যেটার রেজাল্ট ভালো। কখনো অনেককে শুনছি, একটা বাস ধরতে চাইছে, দৌড়ে বাড়ির থেকে গেছে, বাসটা ধরতে পারে নাই, অনেকক্ষণ যাবৎ মনে কষ্ট যে আমার সব চাকরিটা যাবে, এত ফেল হইলো, এত টাকা বেতন কাটা যাবে, ব্যবসায় লোকসান হয়ে যাবে, হায় হুতাশ করতেছে। কিছুক্ষণ পর জানা গেল যেই গাড়িটা ধরতে চাইছিল ওটা অ্যাক্সিডেন্ট করছে। এখন কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছো তুমি, আল্লাহ তুমি তো ভালো করছো, আল্লাহ তোমার দয়া। আল্লাহ, এরকম কি জীবনের বিভিন্ন ঘটনা ঘটে না যে ওইটা হইলে তো এমন হইতো? এক বেটা এক মেয়েকে বিয়ে করার জন্য পাগল, বিয়ে হয় নাই, অন্য জায়গায় বিয়ে হয়েছে। পরে কয়েকদিন পর জানলো যেখানে বিয়ে হয়েছিল ওখান থেকে পর পুরুষের সঙ্গে ভাইগে চলে গেছে। যেই লোক পাগল ছিল সে বলে আলহামদুলিল্লাহ, আমার ঘর থেকে গেলে তো বড় বিপদ আছিল। কোরআন শরীফে সেটাকে আল্লাহ পাক এই ভাষায় বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হে বান্দারা, তোমাদের জীবনে অনেক কিছু আসবে তোমাদের অপছন্দের, জেনে রাখবা হইতে পারে সেটা তোমাদের মহা কল্যাণের। আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু তোমরা ভাববে এটা প্রিয়, এটা দরকার, কিন্তু আমি আল্লাহ জানি সেটা তোমার ক্ষতিকর। সুতরাং আমি যাই করব, পছন্দ হোক আর অপছন্দ হোক, তুমি বলবা আমার আল্লাহ যা করছেন আমাদের জন্য ভালোই করছেন। এটা কি আজকের মাহফিলের জন্য না জীবনের সর্বকিছুর জন্য? সবকিছুর জন্য। আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের উপর খুশি থাকার তৌফিক দান করেন। আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ পাকের ফয়সালার উপর খুশি থাকা। একবার কোন এলাকায় কোনো বাদশাহ একজন উজিরকে বেশি ভালোবাসেন, অন্যান্য উজিররা এই নিয়ে ওজোর অভিযোগ করলো। এর মধ্যে একদিন বাদশার আঙ্গুল কেটে গেল। সকলেই অনেক বেশি আফসোস করতেছে। ওই উজিরটা সে বলল আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর সব ফয়সালাই ভালো। এই বললে অন্যান্য উজিররা আরো ক্ষিপ্ত হইল। এবার বলল যে আপনার দুর্ঘটনায় যে আলহামদুলিল্লাহ বলে সে থাকলে আমরা থাকবো না। রাজা সেই বেচারাকে বরখাস্ত করলো। বরখাস্ত করার পরে সে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহর ফয়সালাই ফয়সালা। এখন তো আর কেউ বিরোধী নাই, সবাই একমত। কিছুদিন পর সবাই মিলে জংলায় শিকার করতে গেল, হরিণ শিকার। খুব আনন্দ ফুর্তি করে খাইলো, তাবুটানায় জংলায় থাকলো। রাতের বেলা এসে বাঘ সিংহের বিশাল এক বাহিনী এসে যা ছিল উজিরের গ্রুপ খাদেম খুদ্দাম সব কটা শেষ। স্পেশাল একটা তাবু, সেটার ভিতরে বাদশা আছে, ওখানেও গেছে বাঘ। গিয়ে দেখে ব্যান্ডিজ করা একটা লোক, হাতে ব্যান্ডিজ,
সেবলন এবং রক্তের গন্ধ, এটা খায় নাই। বনের রাজা বাঘ এবং সিংহ এই সমস্ত পচা জিনিস খায় না, ফ্রেশ জিনিস খায়। ব্যান্ডিজ বন্ডিজ, রক্ত, পচা রক্ত, এই সেবলন পছন্দ হয় নাই। সকালবেলায় জাগলো, সে বেচারা দেখলো যে আমার তো উজির সব শেষ, আমি আছি এখন। ফিরে এসে সেই সাবেক বরখাস্ত করা উজিরকে আবার ডাকলো। এখন আবার পীড়িতের আলাপ, আমি কি তোমাকে আগেও মহব্বত করি, পরেও করি, মুশকিল হলো তুমি যে কেবল ভালো মন্দ নাই সবসময় বলো আলহামদুলিল্লাহ, এটাই তো বড় মুসিবত। আমার আঙ্গুল কাটলো আর তুমি বললো আলহামদুলিল্লাহ, এই কারণেই তো তোমার চাকরিচ্যুত হইল। কেন তুমি এত আলহামদুলিল্লাহ বলো? রাজা মহাজন, আপনি এখনো বুঝেন নাই? কি বুঝলো? বলল যে আপনার যদি আঙ্গুল না কাটতো, আমার উজির ভাইদেরকে যেভাবে বাগে খাইছে আপনাকেও খাইতো। আঙ্গুল কাটার উসিলায় আল্লাহ পাক আপনাকে বাঁচায় দিছেন। তবে কি তুমি আগেই জানতে? আমি এত কিছু জানতাম না, এটা জানতাম আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। মুখস্থ আমি জানতাম, সেটা বান্দা নগদ বুঝে না, একটু বিলম্ব হইলেও এটা বুঝে, কখনো মৃত্যু পর্যন্ত বুঝে না। কিন্তু ঈমান রাখতে হয়, আল্লাহ পাক আমাদের জালেম আল্লাহ না, আল্লাহ আমাদের উপর যা কিছু করেন আমাদের কল্যাণের জন্য করেন। সত্যি তো তাহলে আঙ্গুলের উসিলে আমি বেঁচে গেলাম, এটা তো বুঝলাম। তোমাকে যে চাকরিচ্যুত করলাম, তুমি সেখানে কেন আলহামদুলিল্লাহ বললে? বললো জনাব, এই চাকরি গেল আমার, এই উসিলাই তো আমার জানটা রক্ষা পাইল। আমি যদি চাকরিতে থাকতাম, আমার সাথী বর্গরা যেভাবে আপনার সঙ্গে গেছে আমিও তো যেতাম, তারা যেরকম বাঘের খোরাক হয়েছে আমিও তো হইতাম। আমাকে চাকরির থেকে বাদ দিয়ে আল্লাহ আমার জীবন হেফাজত করছেন, এটা কি আমার জন্য উপকার হয় নাই? হ্যাঁ, এটা কি তুমি জানতা? এটা জানতাম না, এটা জানতাম আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। এই জন্য আল্লাহ পাকের ফয়সালার উপর খুশি থাকা, এটা হাজার হাজার রাকাত নফলের চেয়ে বড় আমল। লক্ষ লক্ষ রাকাত নফলের চেয়ে বড় আমল রেজা বিল কাজা, আল্লাহ পাকের ফয়সালায় খুশ থাকা। চেষ্টা করছি অনেক, এইটুকুনে হয়েছে। ঢাকার একজন আলেম, তার ছেলে মাদ্রাসায় পড়ে, উনি বললেন একটা ক্লাসে একটা ছাত্রের এক সেট বই লাগে, প্রত্যেকটা বই একটা করে লাগে, ঠিক না? উনি বলেন আমার এই ছেলেকে প্রত্যেক ক্লাসে 5-7 সেট দেওয়া লাগে। 15 দিন পরে নাই, কোথায় জানি না, এক জায়গায় ফালায় আসছে, হারাই গেছে, খেলতে যায়। তার মেন হলো খেলাধুলা। একদিক কিতাব নিছে, বই নিছে, ওখানে রয়েছে, অমুক জায়গায় ফেলা দিছে, অমুক জায়গায় হারায় গেছে। এক এক ক্লাসে তাকে 5-7 সেট করে দেওয়া লাগে। নাম মাত্র পড়ালেখা, সব দোয়া তদবির চেষ্টা ফেল। কোন আলেমের পরামর্শে তিনি এই ছেলেটাকে আল্লাহর হাওয়ালা করে দিয়েছেন। হে আল্লাহ, আমি আমার চেষ্টা যা ছিল সেটা করছি, আজকের থেকে আমি আমার হাত গুটায় নিলাম, 100% আপনার হাতে ন্যস্ত করে দিলাম। আল্লাহ, আমি আমার সব চেষ্টায় ফেল। না খুনে তদবীর ঘিস जाने के बाद, पर्दाए असबाब जल जाने के बाद, बस तेरी जानिब है अब मेरी निगाह, नाव मेरे पार हो मेरे इला। আমরা রুটি রুজি হাত পা দিয়ে কষ্ট করে খাই, চাকরি করি, ব্যবসা করি। বনের পশু পাখিরাও কি চাকরি বাকরি করে? পাখিরাও চাকরি করে? তাদের কেউ নাই, তাদের আল্লাহ আছেন। কারো মৃত্যু হয়, সে তার পরিবার পরিজনের কাছেই দাফন হয়, ঘরের কাছে, গ্রামের কাছে, ঠিক আছে। হাদিস শরীফে আছে কেউ যদি দূর দেশে দাফন হয়, ইন্তেকাল হয়ে গেছিল, সেখানেই তার দাফন। সুন্নত হলো বেশি টানাটানি না করা, যেখানে ইন্তেকাল হয়ে যায় এর কাছাকাছি জায়গায় দাফন করে দেওয়া। ওই লাশটাকে ডেকে আল্লাহ পাক বলেন মুমিন হইলে, শুনো, সবাই তো তার পরিবার পরিজনের কাছে ধারেই দাফন হয়, তারা তার কবর দেখাশোনা করে, আমি আল্লাহ তোমার প্রতিবেশী হয়ে গেলাম। না খুনে তদবীর ঘিস जाने के बाद। ওই বুজুর্গ বলেন, এ আলেম, যেদিন থেকে আমি আমার ছেলেটাকে আল্লাহর হাওয়ালা করে দিলাম, সেদিন থেকে সে পড়ালেখায় মনোযোগী হয়ে গেল। আমি চিনি বর্তমানে সেই ছেলে এখন এক মাদ্রাসার শিক্ষক। এই জন্য আমরা গায়ের জোরে কিছু করতে পারবো না। কতটুকুন আমার কর্তব্য, আমার দায়িত্ব, সেটা পুরা করা চাই।
আমি খেতে বীজ বুনতে পারবো, সার দিতে পারবো, পানি দিতে পারবো, বেড়া দিতে পারবো, পাহারা দিতে পারবো, এবং এটা করা চাই। যেটা কর্তব্য সেটা আমার করতে হবে। কিন্তু জমিনের ভিতর থেকে গাছটাকে উপরে উঠায় ফেলতে পারবো, মোটা বানাইতে পারবো, ওই গাছের ভিতরে ফসল দিতে পারবো, ওই ফসলকে মিষ্টি বানাইতে পারবো না, সেগুলো আল্লাহর। বান্দা বান্দার কাজটুকুন করবে, কিন্তু রেজাল্ট যাই হোক সেটার উপর খুশি থাকবে, হে আল্লাহ আমি তো আমারটুকুন করলাম, আপনি আপনারটা করেন। আল্লাহ আমাদেরকে নিজের দ্বীন ঈমান, নিজের বিবি বাচ্চা পরিবার পরিজনের ক্ষেত্রে যার যেই কর্তব্য দায়িত্ব, আল্লাহ আমাদেরকে সেটা আদায় করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার এত সুন্দর মাহফিলের আয়োজন, কত সুন্দর প্যান্ডেল, আপনাদের সকলের কাছে আমি আহ্বান জানাবো, সকলকে আমি অনুরোধ করব, মাদ্রাসাগুলো হলো আমাদের দ্বীন হেফাজতের দুর্গ। এই ছোট ছোট মাদ্রাসায় ছাত্র মহল্লায় পড়ে, যত দেওবন্দের যত বড় মুফতি সাহেব সব এই আইটেম। আজকের পৃথিবীর যত বড় আলেম সব বক্তব্যের ছাত্র। পাড়া থেকে, মহল্লা থেকে, ঘরের বাড়ি থেকে, আশপাশ থেকে এ কালেক্ট করে করেই তারা এ প্রোডাক্ট এখানে তৈরি করেন, বড় বড় জায়গায় শোরুমে যায়। এই জন্য মাদ্রাসাগুলো যতদিন এই দেশে এই পৃথিবীতে থাকবে, আলেম হওয়ার এই কারখানাগুলো সচল থাকবে। এই জন্য নিজেরা এই প্রতিষ্ঠানের জন্য সন্তান দিয়ে হোক, মহব্বত করে হোক, ভালোবেসে হোক, এমনকি প্রয়োজনে সৎ পরামর্শ দিয়ে যে এটা এভাবে না হয়ে অন্যভাবে হইলে আরো ভালো হবে, এইরকম কোনো না কোনো ভাবে এর সঙ্গে নিজেকে যুক্ত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।